জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা মিথ্যাবাদী তারা মানবদরদী হতে পারে না। তিনি বলেন, নারীদের হেনস্থা করে বক্তব্য দিয়ে জামায়াত আমির এখন আইডি হ্যাকড হবার মিথ্যা কথা বলছেন। যে দলের নেতা নিজের দলের নারীদের অপদস্থ করতে পারেন, তারা ক্ষমতায় গেলে দেশের নারীদের কতটা অপদস্থ করবে তা পরিষ্কার। খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময়ও এই দলটি এমন করেছিল। তারা 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও নানা ছলচাতুরির চেষ্টা করছে। বিস্তারিত ইমরুল আহসানের রিপোর্টে। মানুষে মানুষে সয়লাভ খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। জনতার ঢল মাঠ ছাড়িয়ে উপচে পড়ে আশপাশের সব রাস্তায়। 22 বছর পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নেতাকর্মী আর সমর্থকদের। উপস্থিত জনতার উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু তার দলেরই অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। একটি গোষ্ঠী, অর্ধেক জনগোষ্ঠী নারীকে কলঙ্কজনকভাবে অপমানিত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন? আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিএনপির চেয়ারম্যান বলেন, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য একটি দল ধর্মকে ব্যবহার করছে, আশ্রয় নিচ্ছে মিথ্যার। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজে এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক, এরা দেশ জননী হতে পারে না। ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করেন তারেক রহমান। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, তারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে খুলনার মৃত শিল্প কারখানা পুনরায় চালু করা হবে, বেকারদের জন্য কর্মসংস্থান ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। দুপুরের পর যশোরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে আক্রমণের চেয়ে নির্বাচনী প্রচারে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার উপর বেশি জোর দিচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতির বাস্তবায়নে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ ভোটারদের সমর্থন চাইলেন তিনি। বললেন, সবাইকে নিয়ে গঠন করা হবে আগামীর বাংলাদেশ, জনগণ পাবে সুশাসন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, খালিশপুর, খুলনা।